বলছি, সব ভোট তৃণমূলকেই দেবে। কুত্তা চোদা মা, হ্যাঁ তৃণমূলকেই দেবে। সব ভোট তোর গায়ে দিয়ে আসবো। সালা জিয়া দিদির পচ্চাটা মাল আর গাইজ দেখলে অষ্টমীগিরিকে মানুষ কিভাবে খিস্তি মারছে, তাও কিন্তু এই অষ্টমীগিরি তাও কিন্তু ভাই শোধরায় না, ঠিক আছে। মানে ওর প্রত্যেকটা ভিডিও মানে ভাই মানুষ এত খিস্তি মারে, ওর কমেন্ট সেকশনে ভাই মানুষ খিস্তি মেরে পুরো মানে গোষ্ঠী উদ্ধার করে দেয়, তারপরও এই অষ্টমীগিরি ভিডিও বানিয়ে যায়। আমি জানি না যে কিসের আশায় এত ভিডিও বানায়, ঠিক আছে। তারপরে চলো আমি অষ্টমীগিরি আরো একটা ভিডিও দেখাই, ঠিক আছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে বাংলার মানুষ অষ্টমীগিরিকে কেমন ভালোবাসা দেয়, ঠিক আছে। তোমরা প্রথমে ভিডিওটা দেখো, নষ্টাগিরি আমাদের কালিমার মন্দির নিয়ে কি বলছে, আর তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর আমি ওকে হালকা করে একটু তাল দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আবারও বলছি, আবার এসে কি বালছাল বলতে এসছিস? সকাল সকাল কি বাংলা খেয়ে এসছিস নাকি? আজ আমাকে নিয়ে ভিডিও করছো ওই যে হ্যান্টাকালি নিয়ে, আমি আবারও বলছি। হ্যান্টাকালি কেন রে নোংরা চোদা মহিলা, তুই আবার কেন ভুলভাল বলছিস? এসে তুই কি মানে আমাদের ইন্ডিয়ায় জন্ম না? না। তুই কি পাকিস্তানের না বাংলাদেশের কোনটা? মনে হয় তুই ভাত পাকিস্তান। খাবি আমাদের আর গুন গাইবি নাঙ্গের। হ্যাঁ, ইন্ডিয়ার খাবি ইন্ডিয়ার পড়বি, আবার ইন্ডিয়ান নামে বদনাম করবি। কি পেয়েছিস তুই? তারপর কেটে গেছে নাকি? শালা। মূর্খ চোদা, তোকে মূর্খ চোদা বলেই আজ তোকে কে এই পথটা কে দিয়েছে রে? মূর্খ চোদা লোকজন ভুলভাল এসে বলতে এসেছে এখানে। এতে কোনো কাজকর্ম নেই, কোনো কাজ এত নেই। সোশ্যাল মিডিয়াতে এত গালগালি খাচ্ছিস, তাও কি সহ্য হচ্ছে না? বিশাল গাল খায় ভাই। অবশ্য তোর নাক কাটা, তুই নাক তোর কাটা। সহ্য হবে কি? কি আর তোর সহ্য তো হবে লজ্জা শরম কিছুই নেই। বল কি বলবি, বল শুন। বল। যে আপনারা তত্ত্ব নিয়ে, অর্থাৎ আমাদের তত্ত্ব। হিন্দু চারটি যে শাস্ত্র রয়েছে, তত্ত্ব। পুরাণ, বেদ, তন্ত্র, উপনিষদ, এই আচ্ছা। চারটি শাস্ত্রে আপনারা কোথায় লেখা রয়েছে যে হ্যান্টাকালি এটা দেখান? কোন মন্দিরে লেখা থাকলে তার হয় না রে বাবা। না হয় না রে বাবা। রাজনীতির জন্য রাতারাতি তুই মন্দিরের বিশাল নাম রাজনীতি পাল্টে করা দেওয়া লোক। যেতে পারে, কেমন? এও তুই হিন্দু জাতের মধ্যে পড়িস? তুই কি হিন্দু নাকি মুসলিম, কোনটা? আমার তো মনে হয় হিন্দু না। বল আমাকে বল। তুই আজকে মানে যদি হিন্দু হয়ে থাকিস, তাহলে আমার তো মনে হয় তুই এই ধরনের কথাবার্তা বলতে পারতিস না, কারণ ঠিক। নিজের ধর্ম নিয়ে কেউ এরকম উল্টো পাল্টা মানে বলতে পারে না। যতই যে যত বড়ই পার্টি করুক না কেন, আমি বিজেপি বা সিপিএম বা তৃণমূল যে পার্টি করুক না কেন, ঠিক, আমরা ঠিক। হচ্ছে মন্দির, আমাদের ধর্ম, আমরা ধর্ম নিয়ে কোনোদিনও পার্টিগত দিকে আমরা যেতামই না। যদি আমাদের একদম। মানুষের রক্ত শরীরে বইতো, আজকে তোর শরীরে মনে তো হচ্ছে না যে মানুষের রক্ত বইছে, তোর শরীরে কিসের রক্ত বইছে জানিস? শুয়োরের রক্ত বইছে, নাহলে গিরগিটির রক্ত বইছে। আমার তো মনে হচ্ছে গিরগিটির রক্ত তোর শরীরে বইছে। এর জন্যই তুই যেই ডালে যাস সেই ডালের মতোই রূপ চেঞ্জ করিস। আর তোর মতো এরকম নোংরা চোদা মহিলা আর আমি কোনোদিনও দেখিনি রে। যে তুই যদি হিন্দু হয়ে থাকিস, জানি না তুই হিন্দু না মুসলিম, তুই যদি হিন্দু হয়ে থাকিস, তুই হিন্দু ধর্মের মেয়ে হয়ে তাহলে তুই এই ধরনের কথাবার্তা কি করে বলতে পারিস? আমার তাই ভাই মনে হয়। ধিক্কার জানাই তোকে আমি। আর তোমরা এই ভিডিওটা প্রচুর ছি, প্রচুর ছি, শেয়ার করে দাও, নষ্টাগিরি, ওর কানে ছি। যেন এই কথাগুলো ঢোকে। আর আমি এটা হালকাই দিলাম, ঠিক আছে? এরপরে নেক্সট যেই ভিডিওটা বানাবো না, তোর কান দিয়ে কিন্তু রক্ত বেরিয়ে যাবে, তোকে আমি বলে দিলাম, ঠিক বাহ। আছে? ফার্দার এই ধরনের ভিডিও বানাস না। আর তোমাদের বিস্তারিত মতামত আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাও। গাইস আপনারা তো দেখলেন যে এই নষ্টাগিরি মানে হরপে অষ্টমীগিরি, এই অষ্টমীগিরিকে নিয়ে বাংলার মানুষ মানে কি কি কথা না বলে। মানে ভাই এই অষ্টমীগিরির ভিডিও আমার সামনে আসে, মানে ফেসবুকে স্ক্রল করতে করতে চলে আসে, তো ভাই সেই ভিডিওর কমেন্ট সেকশনে যখন আমি ঢুকি মানে দেখে আমার চোখের থেকে রক্ত পড়ে। মানে এই যারা বলছিল যে শুনলে কান থেকে রক্ত পড়বে, মানে এমন ওকে রোস্ট করবে। আর ভাই সেই কমেন্টগুলো আমি দেখি, কমেন্টগুলো দেখে ভাই আমার চোখ থেকে রক্ত পড়ে। সিরিয়াসলি, জল পড়ে না, জলের জায়গায় রক্ত পড়ে। তাহলে কেমন ধরনের খিস্তি মানুষকে মারে মারে ভাই আপনি কল্পনা করতে পারবেন না, মানে আপনি ধরতেই পারবেন না যে এত রকমের বা এত ধরনের খিস্তি ও খেতে পারে। মানে এআই ছবি দিয়ে এডিট করে কখনো সময় ওর পেট বানিয়ে দিচ্ছে, কখনো কোলে বাচ্চা এনে দিচ্ছে, বা কখনো দেবাংশুর সাথে ওর বিয়ে করিয়ে দিচ্ছে। মানে ভাই আর কি না কি হবে, ঠিক আছে। তারপরেও এই অষ্টমীগিরি কিন্তু ভাই এক ফোঁটা শোধরায় না। না এ আবার কি বলে, কি পঞ্চায়েত না কি একটা মেম্বার কি একটা বলে, আমি শুনেছি 4 বার জেতা পঞ্চায়েত আমি, 4 বার জেতা মেম্বার আমি। মানে একটা বিশাল ব্যাপার ভাই, কি করে যে যেতে। আর একে যে ভাই কে রেখেছে আমি জানি না, যে এই গ্রাম পঞ্চায়েত বলো বা যাই বলো মেম্বার বলো, এই পদটাকে কে দিয়েছে ভাই? এই পদটা যোগ্য আমার মনে হয় না যে এই অষ্টমীগিরি আছে, ঠিক আছে। মানে আমি কোনো দিক থেকেই বুঝতে পারি না, মানে কোনো দিক থেকে আমি আর কি মানে অ্যানালাইজ করে বুঝতে পারি না যে অষ্টমীগিরির কোনো একটা পলিটিক্যাল লিডার হওয়ার ক্ষমতা আছে ভাই, আমার তো মনে হয় না। আর জানি না কার কি মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে আপনাদের কার কার এই অষ্টমীগিরির মনে হয় যে অষ্টমীগিরি একজন লিডার হওয়ার যোগ্য, ঠিক আছে। আমার তো ভাই মনে হয় না, মানে 0.000-0% ওর মধ্যে
মধ্যে সেই নলেজ আছে? কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, পুরো ভুলে ভরা, পুরো ভুলে ভরা, ঠিক আছে? তো চলো অষ্টমীগিরিতে আমরা আরো কিছু ভিডিও দেখবো, ঠিক আছে? আজকে কিন্তু ভাই মজাদার ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে ভাই? ভিডিও কিন্তু এই পর্যন্ত যারা দেখেছো তারা কিন্তু ভিডিও ফেলে চলে যাবে না, ঠিক আছে? আরো মজাদার ডোজ আছে, চলো ঠিক আছে অষ্টমীর আরো একটা ভিডিও দেখাই। দেখো মানুষ ওকে কিভাবে আদা দিয়ে, নুন দিয়ে, মানে ধনে পাতা দিয়ে পুরো বেটে দেয়, ঠিক আছে? চলো দেখি আরেকটা বাটা ভিডিও দেখি। নষ্টামিগিরি কি বলছে একটু দেখে নাও, আর তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও যেন নষ্টামিগিরির কাছে পৌঁছে যায়। বিড়ি অষ্টমীগিরির জন্ম হয়েছে মানুষের জন্য লড়াই করা। শোন, তোর নাম হতে পারে অষ্টামিগিরি, কিন্তু তুই কাজগুলো করছিস নষ্টামিগিরির মতো। তুই নিজেই একটা মানুষ না, তুই আবার লোকন মানুষের জন্য তুই কিছু করছিস রে। তোর বাল ছেঁড়ার ক্ষমতা নেই, হোল নিয়ে টানাটানি। কে রে বাড়া, তোকে আমি কোনোদিনও দেখিনি, বিশ্বাস কর। এই যে সোশ্যাল মিডিয়ায় এসে তুই কন্ট্রোভার্সিটা শুরু করলি, তারপরেই তোকে আমি চিনতে পারলাম। তোমরাই কি একমত নাকি একটু কমেন্ট বক্সে জানাও। চেনো কি এই মালটাকে আমি চিনি না কেউ ভাই। চেনো তোমরা? একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। মারা দুদিনকার বৈরাগী ভাত রেখে বলো প্রসাদ। শালা নোংরা চোদা মহিলা, ভুল ভালে এসে কন্ট্রোভার্সি শুরু করেছিস, সে কাজ নেই নাকি? অষ্টমীগিরি মানুষের ন্যায্য অধিকারটা ছিনিয়ে নিয়ে আসবে, এটাই হচ্ছে অষ্টমীগিরির কাজ। শোনো, আবার আরেকটা ভিডিওতে বলেছে মন্দিরটা নাকি রাতারাতি নাম চেঞ্জ করে দিয়েছে। রাতারাতি তোরা বিছনা বদল করতে পারিস, ঠিক আছে? আমাদের হিন্দুদের ধর্মের মধ্যে এগুলো কোনো রাতারাতি কেউ মন্দির নিয়ে আমাদের কোনো পার্টিগত হয় না, ঠিক আছে? এটা তোরা করতে পারিস তোদের ইসের মধ্যে, আমরা কখনো এগুলো করতে পারি না। আমরা মন্দির মানে আমাদের ভগবান, বুঝতে পারলি? ভগবান হচ্ছে, তুই সেটা কি বুঝবি ভাই? কি বলছি, চল হাট, তোকে এত ভাষণ দিতে যাবো না, তুই যা হালকা মুতে গিয়ে শুয়ে। অষ্টমীগিরি আজকে 3 বছর হয়েছে পঞ্চায়েত মেম্বার। দিনের কাজও নেই, তুই কি করবি? মাঠে মাঠে দৌড় করবি? রাস্তা পরিষ্কার কর, বসে আছিস কেন? রাস্তাঘাট গুলো পরিষ্কার কর, ওই নর্দমা গুলো পরিষ্কার কর, এগুলো করতে পারছিস না? এখানে সোশ্যাল মিডিয়া এসে ভাষণ চোদাচ্ছিস। এইগুলো ওর কাজ। কেউ একজন বলতে পারবে না যে এই অষ্টমীগিরি রং দেখে কারণ কোন তুই অষ্টমী না নবমী সেটা আমরা জানি না। এই সোশ্যাল মিডিয়াতে এই ভুলভাল বন্ধ করে এইবার সামনে সরস্বতী পুজো আসছে, কালকে একটা বিয়ে ঠিয়ে কর, ঠিক আছে? একটা বিয়ে ঠিয়ে করে ওই গাঁজা খেয়ে তারপরে বরকে নিয়ে ঘুমিয়ে পড় হালকা মুতে। শীত চলে গেল তো, এই ভাষণ মেশন মারিস না, লোক সমাজে তোকে থুতু দেবে, থুতু। এতে যদি একটু শিক্ষার বিদ্যা থাকতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতি না, বুঝতে পারলি? আর পদটা পেয়েছিস এর জন্যই, একদম নিচু লেভেলের পঞ্চায়েত। আজকে যদি তোর পেটে শিক্ষার বুদ্ধি থাকতো তাহলে একটু উঁচু লেভেলের পোস্ট পাতি, আর তারপরে একটু কথাবার্তা গুলো ভালোভাবে বলতে পারতি। তুই আবার লোকের থেকে কি ছিনিয়ে নিয়ে আসিস? লোকের মুখেরটা ছিনিয়ে, এটা আমি বিশ্বাস করছি, লোকের মুখেরটা ছিনিয়ে নিয়ে এসে তুই নিজে খেতে পারিস। নিজের পেটটা ভরছে না, তুই নিজের পেটটাই ভরাতে পারছিস না, তুই আবার লোককে কি খাওয়াবি রে? বড় বড় ভাষণ চোদা কথাবার্তা বলছিস। তুই নাকি আবার গ্রামের পঞ্চায়েত, একটা গ্রামের পঞ্চায়েতের তার মুখের ভাষা এইরকম থাকে? সে কোনোদিন এই ধরনের কথাবার্তা বলতে পারে? শালা ওখানে যেখানে রয়েছিস না ওখান থেকে তুলে না লাত্তি মেরে একদম ওই পারে পাঠিয়ে দেবো। ওই পারে যে আমাদের পাশে আরেকটা আছে না, ওইখানে পাঠিয়ে দেবো। তুই শালা ওইখানেই চলে যা। গাইজ আমি বললাম না যে ভাই অষ্টমীগিরিকে মানে মানুষ মানে পুরো টার্গেট করে নিয়েছে বাংলার মানুষ, মানে কি অষ্টমীগিরির এই নষ্টামি তারা কেউ পছন্দ করছে না, মানে ভাই কেউ নিতে পারছে না। একটা জিনিস আমরা জানি যে একটা মানে সত্য কথা মিথ্যা কথা বা ধরুন একটা ধৈর্যের লিমিট থাকে, ঠিক আছে? কিন্তু এই অষ্টমীগিরির কথাগুলো বাংলার মানুষ আর মানে ধৈর্য ধরে নিতে পারছে না, কারণ বাংলার মানুষের সেই ধৈর্যটা পুরো হারিয়ে গেছে, মানে সেই ধৈর্য আর নেই। বাংলার মানুষ বলতে চাইছে এই নষ্টাগিরির এই তালঝাল কবে শেষ হবে? আর ভাই বলে কত 4 বার না 5 বারের জেতা পঞ্চায়েত মেম্বার। আরে ভাই 4 বার 5 বার তো তুই জুগলিবাজি করে জিতেছিস, ঠিক আছে? তারা 4 বার 5 বার করে জুগলিবাজি করে জিতে আবার নিজেকে বলে যে পঞ্চায়েত মেম্বার। আর তোমরা একটা জিনিস দেখো যে একজন পঞ্চায়েত মেম্বারের মুখের কথা এত বাজে, এত অশ্লীল, মানে অশ্লীল, নোংরা, জঘন্য। আর তারপরে কথা হচ্ছে যে ওকে যদি কেউ নিয়ে রোস্ট করে বা ওকে যদি কেউ নিয়ে কোনো কথা বলে, ও সঙ্গে সঙ্গে সেই ভিডিও রিপ্লে ভিডিও তৈরি করবে আর তাকে যা না তাই বলে খিস্তি মারবে, ঠিক আছে? যা না তাই বলে খিস্তি মারবে, তার 14 গোষ্ঠী পুরো উদ্ধার করে দেবে। এই এমন ধরনের নষ্টাগিরি ভাই, এইরকম ধরনের নষ্টাগিরি যদি পশ্চিমবঙ্গে থাকে, আমি জানি তৃণমূলের তো শেষ করবে এরা, মানে এর মতো নষ্টাগিরি দেবাংশু আর অনেক মাল আছে, কুণাল ঘোষ, অনেক মালই আছে যারা তো তৃণমূলটাকে শেষ করে দিয়েছে। মানে তৃণমূল নাম শুনলেই লোকে এখন মানে অন্যরকম চোখে দেখে, ঠিক আছে? শুধুমাত্র এইরকম ধরনের কিছু মানে অশ্লীল, অসভ্য, বাজে, ইতর টাইপের নেতাদের জন্য, মানে নেতা নেত্রীদের জন্য, ঠিক আছে? যদি এই সমস্ত মানে কি উদ্বাস্তুগুলো না থাকতো তাহলে আমার যা মনে হয় তৃণমূল কংগ্রেসের মতো ভালো পার্টি আর দুটো নেই, ঠিক আছে? কিন্তু এবার কথা হলো যে এই তৃণমূল কংগ্রেসে এরা ঢুকেছে আর এদের থেকে আরো বড় বড় মাথা আছে, ঠিক আছে? যারা কিনা ভাই এদেরকে প্ল্যানিং দেয় বা এদেরকে বলে যে এইটা করো ওটা করো, এইভাবে তুমি ভিডিও করো, দেখবে মানুষ টক করে খেয়ে নেবে, ঠিক আছে? মানে এরকম ধরনের অনেক জানি মাস্টার মাইন্ড আছে, তো সেই
মাস্টার মাইন্ডগুলো সামনে আসছে টুকটুক করে, যারা কিনা বাংলাকে আর কি শেষ করার ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কথা বলি যে অষ্টমীগিরি যদি এত ভালো কাজ করে, ঠিক আছে, আমি মানলাম যে ভাই অষ্টমীগিরি প্রধান পঞ্চায়েত একটা ভালো জায়গা আছে, একটা মেম্বারশিপ পেয়েছে, ঠিক আছে, সে যদি এত ভালো কাজ করে তাহলে বাংলার মানুষ তাকে এত খিস্তি কেন মারে? আর তো অন্য কোনো নেতাকে মারে না, বা আর তো অন্য টিএমসি তো আরো অনেক নেতা আছে, বা তাদেরকে তো আরো খিস্তি কামার কেউ মারে না তো তারা মানে আমাদের এখানে অনেক নেতা আছে যারা টিএমসি করে, তারা মানুষকে অনেক ভালোবাসে, মানে জনগণ তাদেরকে ভালোবাসে, তারা সমাজে কল্যাণমূলক কাজ করে, তো সেই ক্ষেত্রে তাদের তো মানুষ তো খিস্তি মারে না অতটা, আবার দু একজন আছে খিস্তি মারে। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে এটাই যে ভাই এই অষ্টমীগিরিকে কেন মানুষ এত খিস্তি মারে? এর কারণ হলো একটাই, যে এই অষ্টমীগিরি ভাই খিস্তি মারার কাজই করে, এর কাজই হলো লোকের খিস্তি খাওয়া, ঠিক আছে। মানে ভাই হ্যান্টাকালি নিয়ে একটা যে ঝামেলা হচ্ছিল তোমরা তো জানো, ও বেটা জানে না কিছু, হ্যান্টাকালি কি আছে ও জানে না। সত্যি আমাদের হিন্দু ধর্মে হ্যান্টাকালি আছে, ঠিক আছে। তোমরা যদি কোনো সময় মালদায় যাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে মালদাতে হ্যান্টাকালি আছে, কিন্তু ও বেটা কোনোদিন মালদায় যায়নি বা ও জানেই না যে হ্যান্টাকালি আছে, ঠিক আছে। যেটা নিয়ে আমি জানি না ভাই, সেটা নিয়ে আমার কথা বলা উচিত নয়, কিন্তু এই বেটা অষ্টমীগিরি একটা এমন জঘন্য জাত, এ বেটা যেটা নিয়ে জানে না সেটা নিয়েই কথা বলবে, সেটা নিয়েই তর্ক করবে। কি দরকার ভাই তোর এইগুলো করার, ঠিক আছে। তো এই সবগুলো করে আর মানুষের খিস্তি খামারি প্রচুর খায়। চলো আমরা আরো একটা ভিডিও দেখি যে অষ্টমীগিরিকে মানুষ কিভাবে না কিভাবে খিস্তি মেরে পুরো একদম মানে সমাজচ্যুত করে দেয়, ঠিক আছে, মানে সমাজচ্যুত করে দেয়। আগে ভিডিওটা দেখে নাও, নষ্টামি কি বলছে, তারপরে এর নষ্টামির মধ্যে আচ্ছা করে কচু করছি। চলো ভিডিওটা দেখে নাও আগে। যে সকল টুম্পা রুম্পা টুন্নি সুইটি মিষ্টি, একটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল শেয়ার করতে দেবো না, সেই তো করতে হলো। আরে ভাই গাধা না, কাজ এখনো সম্পূর্ণই হয়নি। যেখানে দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা ঝুঁকে প্রণাম করে, সেখানে মনে হয় এসআইআর সাকসেসফুল হবে, এখানে করতে দেবো মনে হয়। স্যার নিয়ে তোর এত প্রবলেম কিসে? নষ্টামি তুই কি ওপার থেকে এসেছিস নাকি? আমি তো বুঝতে পারি না তোর তো প্রবলেম কিসে। এসআই হচ্ছে বলে তোর এত তোর শেখার মধ্যে কুরকুরানি উঠছে, তুই একে নিয়ে পড়ছিস ওকে নিয়ে পড়ছিস, আর বলছি এসআই তো হচ্ছে প্রবলেম কি আছে? আর তুই কি বললি যে মাথা নিচু করে প্রণাম করলে সে ছোট হয়ে যায়? বোকা চন্ডওয়ালা, বুঝতে পারছো? নষ্টামি তোমার এই নষ্টামিগুলো না বন্ধ করো, না হলে তোমাকে চোদন দিয়ে না পাকিস্তানের ওপারে পাঠিয়ে দেবে সবাই। হ্যাঁ, যেসব চটি চাটা আছে এখন চেটে বেড়াচ্ছে, তোমার দিন তোমাকে এই চাটা দিয়ে উপরে ওই নিচ থেকে খুঁটি গুঁজে দেবে, বুঝেছো? বাস দিয়ে ওপারে পাঠিয়ে দেবে, বুঝেছো? তুমি এসআই নিয়ে পড়েছো, যে তৃণমূল হয়ে কথা বলছে তাকে নিয়ে উল্টো পাল্টা বলছো, যে এসআই কে নিয়ে কথা বলছে তাকে নিয়ে বলছো। ওই এসআই হচ্ছে, আমাদের তো প্রবলেম হচ্ছে না, আমাদের প্রবলেম হচ্ছে না। তোরা তো সেটার মতো তো জ্বলছে কিসের জন্য? তোর ফুটির মতো তো জ্বালাজালি করছে কিসের জন্য? ওখানে কি কাঁচা লঙ্কা বেটে তোমার নাকি? হ্যাঁ, ছোট চাটা নাকি ছোট চাটা তোমাকে কেউ বলছে না, রুম্পা টুম্পা কেউ কিছু বলছে না, ঠিক আছে? বললে উচিত কথাই বলছে। সবার মধ্যে জ্বালাটা তোরই বেশি করছে। আমাদের এসআইআর হোক বা না হোক আমাদের প্রবলেম নেই, আমরা ভয় পাই না। মাগি দেখলেন তো গাইস যে কিভাবে আর কি ওকে খিস্তি মারে বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, মানে অষ্টমীগিরিকে এত লেভেলের খিস্তি মারে, যে খিস্তি ভাই সহ্য করার ক্ষমতা কিন্তু মানুষের থাকে না, সিরিয়াসলি মানুষের থাকে না। কিন্তু এই অষ্টমীগিরি কিন্তু ভাই সেই কিস্তি সহ্য করার ক্ষমতা আছে। জানি না কি করে এই অষ্টমীগিরি পুরো সব হজম করে নেয়, সিরিয়াসলি সব হজম করে নেয়, ঠিক আছে। অষ্টমীগিরির ভিডিও যদি আমি দেখাই আপনাদের, মানে ভিডিও দেখে শেষ করতে পারবে না, ঠিক আছে। এর প্রচুর ভিডিও আছে, ঠিক আছে। চলো আমি আরো একটা ভিডিও আমি দেখাচ্ছি, ঠিক আছে, যেটা নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অষ্টমীগিরি কি বলছে, মানে নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, বুঝতে পারছো? তাহলে তোমরা যারা নন্দীগ্রামে আছো তোমরা কিন্তু ভাই দেখে নাও যে অষ্টমীগিরি কিন্তু বলছে যে নন্দীগ্রামে ভাই যারা বিজেপি করবে তাদেরকে আমি লক্ষ্মীর ভান্ডার দিতে দেবো না। চলো দেখি ভিডিওটা, আমি দেখি কি বলছে। নন্দীগ্রামের মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে চেয়েছিল অষ্টমীগিরি, শুভেন্দুদা কেমন দিল দেখুন ভিডিওটা, ঠিক আছে? একবার পুরো ধুয়ে দিয়েছে। নন্দীগ্রামের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে তৃণমূল, মানে অষ্টমীগিরি যে বলেছে ওর বাপের নাম যদি ঠিক থাকে বন্ধ করে দেখাবে। দেখো মশাই, আমার বাবার নাম ঠিক আছে নাকি ঠিক নেই, বাবার নাম ঠিক আছে তা নিয়ে মানুষ শোনার জন্য তো ইন্টারেস্ট নয়। আমি ইন্টারেস্টিং হচ্ছে আমি বাবার নাম কি, নাকি নরেন্দ্র দাদু কে খেয়েছে সেটা শোনার জন্য মানুষ এখানে বসে রয়েছেন। আমি তো এটা তো আমার কথা না, আপনি নিজে বলেছিলেন যে আপনি মোদির বাচ্চা, তার মানে নরেন্দ্র মোদি আপনার বাবা। কি হবে, অপমান করে দেখো মানুষকে। এবার আপনার মা কাকিমা দুটো লাগিয়ে দাও, রিপাবলিক বাংলাকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দাও, বলো অষ্টমগিরি অশিক্ষিত মূর্খ, আপনি শিক্ষিত জ্ঞানী গুণী ভদ্র পরিবারের ছেলে, আর ছেলে বলে তো একজন হাঁটুর বয়সীর মেয়েকে তার বাপের নাম ঠিক আছে নাকি সেই নিয়ে কথা বলছেন। বাপের নাম ঠিক আছে, শোনা গো আমার খুব কষ্ট যে বলো।
আপনারা দেখলেন যে অষ্টমী গিরি কিন্তু ভাই বিশেষ করে শুভেন্দু অধিকারীকে কিন্তু বিশাল কিস্তি মারে। মানে শুভেন্দু অধিকারী জানি না যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওর কি রাগ এত, মানে কি বিষয়ে রাগ আমি জানি না, শুধুমাত্র অন্যরকম পার্টি করে বলেই হয়তো মনে হয় এত রাগ। শুভেন্দু অধিকারীর বাপ নিয়ে, মা নিয়ে, তার 14 গোষ্ঠী নিয়ে কথা বলে অষ্টমীগিরি। কিন্তু শুভেন্দু অধিকারী কোনো সময় যদি একবার অষ্টমীগিরিকে নিয়ে কথা বলে তা অষ্টমীগিরি পুরো ফেটে চৌচির, মানে দেখতে পারলো তো। এবারে এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী ওকে বলে, মানে এই কথাটা কেউ প্রশ্ন করেছে থাকে যে কেউ একজন স্যার বলছে কি যে এরকম নন্দীগ্রামে আমি বন্ধ করে দেবো, মানে টিএমসি থেকে বলছে যে নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, বিজেপি করছে বলে। সেই ক্ষেত্রে বলছে যে কার বাপের ক্ষমতা আছে যে বন্ধ করে দেওয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে এই অষ্টমীগিরি, নষ্টাগিরি, ফষ্টাগিরি তোমরা যাই বলো, তো এই নষ্টাগিরি কিন্তু ভাই সেটা নিজের বাপের দিকটাই টেনে নিয়েছে, ঠিক আছে। সেজন্য বলছে যে হাঁটুর বয়সী একটা মেয়ের বাপের নাম জিজ্ঞেস করা, ঠিক আছে, কারণ ওই বলেছে সেজন্য সেটা ওর গায়ে লেগে গেছে। তো কি বলবো ভাই, আমরা তো বাঙালি, আমাদের একটু বেশি মুখের উৎপাত, মানে আমরা ভুলভাল বেশি বলতে ভালোবাসি, মানে বকি। এবারে আমি যে কথাগুলো বলছি এবার হয়তো অনেকের মনে হবে যে আমি ভুলভাল বকছি, কিন্তু ভাই আবার অনেকের মনে হবে যে না আমি ঠিকঠাকই বলছি, ঠিক আছে। এবার যাই হোক ভাই, যার যেটা মনে হবে সেটাই ভাই, আমার কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে এটাই যে এই অষ্টমীগিরি যেভাবে বাংলার মানুষদেরকে ভুল পথে চালনা করছে, বা যেভাবে বাংলার মানুষদেরকে বাজে কথা বলছে, বা বাংলাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছে, বাংলার মানুষ ভাই বুঝে গেছে। তারা সবাই মানে এখন দেখছি মানে ঘরে ঘরে যে কেউ ফোন তুলছে হাতে আর অষ্টমীগিরিকে নিয়ে কিস্তি মারা শুরু করে দিয়েছে, কারণ সবাই জানে যে ভাই এই অষ্টমীগিরি সব বাজে, পুরো একদম গাটারের মাল, এ যা খুশি ভুল ভাল তাই বলে, ঠিক আছে। মানে এর কথার কোনো ভ্যালু নেই। এই অষ্টমীগিরির একটা কথা শোনার থেকে একটা 5 বছরের পুচকে বাচ্চার কথা শোনা ভাই অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক ভাই, আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিও কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে, আর নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অষ্টমীগিরিকে কে কতটা আপনারা ভালোবাসেন, অবশ্যই আপনাদের সেই ভালোবাসা আমি দেখতে চাই কমেন্ট সেকশনে, সেই ভালোবাসাগুলো আপনারা দিয়ে যাবেন, ঠিক আছে। তাই বলে কিন্তু আমাকে দেবেন না, অষ্টমীগিরির নাম ধরে অষ্টমীগিরিকে সেই ভালোবাসাগুলো দিয়ে দেবেন। আমি একদম ডিরেক্ট সেই কমেন্টগুলো অষ্টমীগিরিকেই পাঠিয়ে দেবো, ঠিক আছে, কারণ সেই ভালোবাসা অষ্টমীগিরির নেওয়ার প্রয়োজন ভাই। তো যাই হোক, দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, তখন সব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই বাংলায় থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।